one count. There are several counts. For one count, that is passing the order for deploying drones, helicopters, and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity under Section 3, Subsection 2A and Section 4, Subsection 1B of the International Crimes Tribunal Act 1973. She also committed the same crime crime against humanity on the second count, killing 6 persons at Sankarpur of Dhaka, which was committed in contemplation, in furtherance, by virtue of her order, as stated beforehand. And similarly, she committed the same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. শেখ হাসিনার ফাঁসির আদেশ অবশেষে হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল শেখ হাসিনার ফাঁসির আদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ ছিল। প্রথম অভিযোগ উস্কানিমূলক মন্তব্য, দ্বিতীয় অভিযোগ আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, তৃতীয় অভিযোগ আবু সাইদকে হত্যার নির্দেশ, চতুর্থ অভিযোগ চানখারপুলে 6 জনকে গুলির নির্দেশ এবং পঞ্চম অভিযোগ আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে খুন। তার মধ্যে উস্কানিমূলক মন্তব্য, সেটার জন্যে যে মন্তব্যটা হচ্ছে মুক্তিযোদ্ধার ছেলেপিলেরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি তারা চাকরি পাবে, এটা বারবার করে উল্লেখ করা হলো, বিচারকরা উল্লেখ করলেন এবং সেখানে দেখলাম যে এই অপরাধের জন্যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 4টি অর্থাৎ আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, আবু সাইদকে হত্যার নির্দেশ, চানখারপুলে 6 জনকে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার নির্দেশ এবং পুড়িয়ে খুন, সেই জন্যে তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। অভিযোগ ছিল এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং যে আইজিপি পুলিশ তার অর্থাৎ আল মামুনের বিরুদ্ধেও। আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড, কেননা তিনি রাজসাক্ষী হয়েছেন, আর আসাদুজ্জামান খান তিনি পালিয়ে ভারতে চলে এসেছেন, তাকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এবার প্রশ্নটা একটাই, সেটা হচ্ছে সেই সময়ে যা যা ঘটেছিল তার জন্যে কি শেখ হাসিনার কোনো দায় ছিল না, বা তার নেতৃত্বে যা যা ঘটেছিল তার নির্দেশ কি তাতে ছিল না? অবশ্যই ছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কেননা সেই সময় বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেগুলিকে রাজনৈতিকভাবে আরও অনেক চমৎকারভাবে হ্যান্ডেল করা যেত। সেগুলো পুরোপুরি ব্যর্থতা ছিল সেই মুহূর্তের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার উপদেষ্টা এবং অন্যান্য যারা ছিলেন তার মন্ত্রীবর্গ, তাদেরও সিদ্ধান্ত এবং উপদেশ পুরোপুরি ভুল ছিল। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, প্রশ্ন এই, সেটা হচ্ছে ফাঁসির আদেশ তো করলেন, ফাঁসির আদেশ তো দিলেন, কিন্তু সেটা কার্যকর হবে? আপনারাও খুব ভালো করে জানেন, অর্থাৎ বাংলাদেশ বর্তমান সরকার খুব ভালো করে জানেন যে সেটা সম্ভব নয়, কেননা ভারত পরম্পরা অনুযায়ী এমন কোনো আশ্রয় গ্রহণকারীকে সেই দেশের হাতে তুলে দেবে না
যেখানে তার মৃত্যুর সম্ভাবনা যথেষ্ট। তাহলে কখনো কি এই বিচারের আওতায় আনার জন্যে চিঠি লেখা ছাড়া কোনো রকম কূটনৈতিক দৌত্য বাংলাদেশ করেনি? কেননা বাংলাদেশ প্রথম থেকেই ধরে নিয়েছিল শেখ হাসিনাকে ভারত দেবে না, হয়তো দিত না বা হয়তো দেবে না, এগুলো ঘটনা। এবং হয়তো কেন বলছি, সত্যি এখন আর তো দেওয়ার প্রশ্নই ওঠে না। কেননা একজন মানুষকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন, যিনি আপনার কাছে আশ্রয় গ্রহণ করেছেন এবং আপনি তাকে আশ্রয় দিয়েছেন। ভারত আজ অব্দি সেটা করেনি, কখনই করেনি, দলাই লামাকেও দেয়নি। এমনকি শেখ হাসিনা যখন ক্ষমতায়, তার হাতে বিএনপি নেতা সালাউদ্দিন, যিনি ভারতে বহাল তবিয়তে বেশ কয়েক বছর থেকে গেছেন, তাকেও দেননি। তাহলে এটা ভারত দেবে না, এটা একদম পরিষ্কার করে বাংলাদেশ সরকার জানা সত্ত্বেও এই আন্তর্জাতিক আদালতে এই ফাঁসির আদেশ এবং অন্যান্য যে ব্যাপারগুলো ঘটলো, সেগুলো করার কি প্রয়োজন ছিল? তার প্রয়োজন একটাই ছিল, সেটা হচ্ছে জনগণকে আপাতত শান্ত করা। কেননা শেখ হাসিনা দেশ ত্যাগের পরে যারা বাংলাদেশ শাসন করছেন, তারা কিভাবে শাসন করছেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। বাংলাদেশ শাসনের ক্ষেত্রে বর্তমান সরকার যেটা করছে সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এক নির্বাচনকে তারা ক্রমশ পেছোচ্ছেন। অর্থাৎ একটা অগণতান্ত্রিক সরকার এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত। তা থাক, সেটা বাংলাদেশের মানুষ ভালো বুঝবেন। কিন্তু একটা ঘটনা তো ঠিক, সেটা হচ্ছে মুখে আমরা গণতন্ত্রের কথা বলবো আর ক্রমশই আমরা নির্বাচন পেছবো, এগুলোর তো কোনো অর্থ হয় না। এবং বাংলাদেশের আরেকটা জায়গা আমার সবচেয়ে বেশি এখন মজা লাগছে, সেটা হচ্ছে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়ে যে জনরোষ এই সরকারের বিরুদ্ধে, তাকে সীমিত করার চেষ্টা করা হয়নি তো? আমার বারবার করে মনে হচ্ছে সেটাই হয়েছে। খুব ভালো করে যদি আজকের বিচারের প্রতিটি শব্দ শোনেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন এটা সরকার নির্দেশিত। কেন বলছি সরকার নির্দেশিত? তার মূল কারণ হলো, এখানে বারবার করে সেই সময়কার ঘটনা তুলে ধরা হয়েছে, সেই সময়কার করুণ দৃশ্যাবলীকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যারা সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য, অর্থাৎ 54 জন সাক্ষীর সাক্ষ্যকে কখনো কেউ ছিলেন না যেটাকে চ্যালেঞ্জ করেন বা সেটাকে, সেই সাক্ষ্যকে তদন্তের আওতায় আনেন। এইটা কিন্তু ভারতীয় গণতন্ত্রে আমরা কখনো দেখিনি। ভারতীয় গণতন্ত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই আলাদা, একেবারে অন্যভাবে ব্যাপারটা ট্রিটেড হয় আদালতে। কিন্তু বাংলাদেশের প্রতিটি জায়গায় সেই সময়কার দগদগে স্মৃতি তুলে আনার যে প্রবণতা আমরা বিচার ব্যবস্থার মধ্যে দেখলাম, তাতে একটা জিনিস বুঝলাম, বাংলাদেশের বিচার ব্যবস্থা কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীন। এটা আমরা আগেও জানতাম, এবারেও দেখলাম। এইবার প্রশ্ন একটাই, ভারত শেখ হাসিনাকে কখনো কোনো অবস্থাতে ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পরে হস্তান্তর করবে, এই প্রত্যাশা করাটা নিতান্ত মূর্খামি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই আদেশ দিয়ে কি চাইছে বাংলাদেশের বর্তমান সরকার? চাইছে আরও কিছুদিন লিঙ্গার করা। এই মুহূর্তে পাকিস্তানের সাথে তাদের মাখামাখি দেখাই যাচ্ছে। এমনকি পাকিস্তানের জামাতের আমির, তিনি বাংলাদেশে এসছেন। অর্থাৎ জামাতপন্থী বা মৌলবাদীরা এই মুহূর্তে ভীষণ সক্রিয়। বাংলাদেশ পাকিস্তানের থেকে চাল কিনেছে, সেই চালে অর্ধেকের বেশি হচ্ছে ভারত থেকে পাকিস্তানে পাঠানো চাল, আবার বাংলাদেশ কিনছে বেশি দাম দিয়ে। ভারত তো কখনো বলেনি তারা চাল দেবে না, ভারত তো চাল দিচ্ছে। তা সত্ত্বেও এই মজাদার ব্যাপারটা ঘটানো কেন? মাঝখানে শুনলাম কিছু শস্য বীজ এনেছে বাংলাদেশ পাকিস্তান থেকে, তার মধ্যে 2/3 হচ্ছে আফিংয়ের বীজ। অর্থাৎ ওরা চাইছে বাংলাদেশ তুমি আফিংয়ের চাষ করো, আবার ওখানে নেশার দ্রব্য তোমাদের ওখানে তৈরি হোক। ভালোই তো, খারাপ কি? এবং পাকিস্তান তো সত্যি কথা বলতে কি হেরোইনের ব্যবসা করেই তারা তাদের সন্ত্রাসবাদের টাকা তোলে। আর এই মুহূর্তে ভারতে যে যে সন্ত্রাসবাদগুলো ঘটে চলেছে, তার পেছনে বাংলাদেশের অবদান আছে কি নেই, সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন, তো ভালো করে খেয়াল করুন। এখনও প্রমাণিত নয়, তবে প্রমাণ হলে তখন কি করা যাবে? কেননা বারবার করে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের খোলা বর্ডার দিয়ে বাংলাদেশের সন্ত্রাসীরা ভারতে ঢুকছে। এই জায়গাগুলো ভীষণ রকমের ধর্তব্যের মধ্যে রাখা দরকার। এবার সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনার ফাঁসির আদেশ তো দিলেন, কিন্তু তাকে পাবেন কীভাবে? সেই আদেশের মধ্যে কোথাও সরকারকে নির্দেশ দেওয়া নেই যে ভারতকে অনুরোধ করা হোক বা
তারা আন্তর্জাতিক আদালতে বিষয়টা নিয়ে যাক। সত্যি কথা বলতে কি, কখনো কোনো অবস্থাতেই এই স্বপ্ন তাদের পূর্ণ হবে না যে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে নিয়ে গিয়ে ফাঁসি দিতে পারবে। এটুকুই বলার। নমস্কার।